কাজী নজরুল ইসলাম। তার কবিতায় যেমন আমরা পেয়েছি শিকল ভাঙার ঝনঝনানি, বিদ্রোহের সুর, তেমনি তিনি ছোটদের জন্য অনেক কবিতা লিখে গেছেন, অনেক প্রেমের কবিতা লিখে গেছেন, অনেক ছন্দের কবিতা লিখে গেছেন। সেই রকমই দুটি কবিতা আমাদের নিবেদনে থাকছে। পরিবেশনায় আছে পূর্ণিমা সাঁতরা এবং কল্পনা কুণ্ডু। বাবুদের তাল পুকুরে, হাবুদের তাল পুকুরে, সেটি বাস করলে তারা বলে থাক একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না, পিছলার কাজ আছে না, কোথা না আসতে গিয়ে লাভ বড় কাজকে নিয়ে গাছকে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মোড়াত করে পড়েছি সরাত ধরে, বলবি বল মানের ধারে, সে ছিল গাছের ডালে, বেটা ভাই বড় বাচ্চা, ঘুমালো কোটা দুচ্চা, দিলে খুব দিল খুশি, একদম চলছে খুশি, আমিও বানিয়ে খাবো, ওই হাওয়া চালিয়ে খাবো, লাগিয়ে দিল দেয়াল, দেখলো ভেতরে শিয়াল, আরে ধুর, শিয়াল কোথা, ছেলেটা দাঁড়িয়ে কোথা, দেখেছে আঁকে ওঠা, কুকুরও জুড়লো ছোটা, আমি কই বাবু আমার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে, পাঁচিলের ঠোকল গলে, লুকিয়ে বসতে ঘরে, যেন প্রাণ আসল ধরে, যাব ফিরে কার মোল ভাই, চুরিতে আর যদি যায়, তবে মোর নামে মিঠা, কুকুরের চামড়া খিচা, কি ভাই চাইলে খোলা, মালিকে পিটিয়ে ঝোলা, কি বলিস ফির হপ্তা, তোবা না হপ্তা। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ঝিঙে ফুল। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া পিঙে ফুল, ঝিঙে ফুল, গুলমে পরনে লতিকার কর্ণে, ঢলো ঢলো স্বর্ণে, ঝলমল দোলে দোল, ঝিঙে ফুল, পাতার দেশের পাখি বাঁধা দিয়া বোটাতে, গান তব শুনি সাজে কব ফুটে ওঠাতে, পৌষের বেলা শেষ করি জাফরানি বেশ, কড়া মাচালের দেশ করে করি মুশকুল, ঝিঙে ফুল, শ্যামলী মায়ের কোলে সোনা মুখ করে, আলু থালু ঘুমু চাও রোদে গলা দুপুরে, প্রজাপতি ডেকে যায় মোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা যায় চলে আয় এ আবুল, ঝিঙে ফুল, তুমি বলো আমি হায় ভালোবাসি মাঝে না, চাই না ও অলকায় ভালো এই পদ্মফুল, ঝিঙে ফুল। প্রিয় দিদি চৈতালি দি, শ্রীমতী চৈতালি ঘোষ, চৈতালি ম্যামকে স্মারক দিয়ে মোতাবেন জানাচ্ছে আমাদের কাব্য। দিদিকে কিছু কবিতা কাব্য কথন পরিবারকে অনেক অনেক ভালোবাসা জানাই, তার সাথে সুস্মৃতিকেও অনেক অনেক ভালোবাসা। এখানে উপস্থিত বড়দের আমার প্রণাম, ছোট সমবয়সীদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকে নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কুয়ার ভাই। তোমার কাছে চাইনি জানাননি মোর নাম, তুমি যখন হৃদয়ে মিলে নীরব হইলাম, একলা ছিলেন কুয়ার ধারে নেমে ছায়া তলে, কলসে সবাই তখন পাড়ার গেছে চলে, আমায় তারা রেখে গেল আয় গো বেলা যা, কোন আরো সে রইল বসে কিসের ভাবনায়,
এই কথাটি আমার মনে রহিল সম্ভব। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসে থাকি। আমার দ্বিতীয় নিবেদনে রয়েছে মোর পাড়ার খোলা চিঠি খুলনা থেকে। কবি সুবোধ সরকার। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে, 40টা বর্ষ আমি খরচ করেছি তোমার হাসির পিছনে থাকা হাসিটাকে একবার ভঙ্গ করে, 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার দিবার অহংকারকে একবার চুম্বন করবো বলে। আমি কোমর পাড়ার কোমর, পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পান। আমি প্রশান্ত নই, আমি অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, তারপর বিজুলির জাল যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির জাল, তুমি বিজুলির স্তর যখন হয়ে উঠল পাথরের মতো সর্বাভূতে সুসংস্কৃতা, তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ, তখন আমি সমস্ত লোক বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠলাম তোমার গোপন প্রেম। মধ্যরাত্রে তোমার পিঠে খুব গভীর চুম্বন করে বলেছিলাম, আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমি তোমাকে কোথায় যেতে দেব না, আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না। মাত্র ওই কটা ডলারের বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিতে পারি। তোমার চুল যখন হয়ে উঠল দৈনিকের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনো দিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, কারণ ওই 2 হাত দিয়ে আমার জ্বরের সময় তুমি আমার মাথায় জল পড়তে দিয়েছো। তোমার ওই 2 হাতে আমার মা, আমার মাতৃরূপে সংস্কৃতা। আমি মাটি খুঁজতে খুঁজতে, মিশাতে মিশাতে প্রতিদিন তোমাকে বানাই। আমার এই 2 হাত যদি না থাকতো তুমিও থাকতে না। 40টা বৈশাখ, 40টা বর্ষা, 40টা ফাল্গুন আমি খরচ করেছি একবার, শুধু একবার 2 চোখ ভরে তোমাকে দেখবো বলে। ওরা যখন তোমাকে লরিতে তুলতে আসে ভয়ে আমার বুক কাঁপতে থাকে। কোন বাবা পারে তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক পারে তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোন ছেলে পারে তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে। আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়ে রয়ে গেলাম, আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়ে থেকে গেলাম। পিঠে প্রশান্ত। ধন্যবাদ। বিরূপণ করে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির অপমান করে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। স্বাধীনতার কথা বললে সত্যি আমাদের চোখে জল এসে যায়। আর আমাদের বীরেরা তাদের জীবনকে আত্ম বলিদান দিয়েছে আমাদের এই জন্মভূমিকে স্বাধীন করার জন্য। আজ আমরা স্বাধীন, কিন্তু সত্যি কি আমাদের এই শহীদরা যেমন ভেবেছিলেন
তাদের মতো স্বাধীনতা পেয়েছি? যেখানে সুভাষ চক্রবর্তী বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তিনি কি এই স্বাধীনতার কথাই বলেছিলেন? এই প্রশ্নটা আমার আপনার খবর। আমাদের পরের নিবেদন করতে এই বিদ্রোহের আগুন কেমন ছিল তা কাব্যকথনের শিল্পীদের থেকে আমরা স্বাধীনতার কিছু কবিতা শুনে নেব। পরিবেশনায় আছে সুপ্রীতি চিত্রকর, আয়াত ইয়াসমিন, মৌমিতা সাঁতরা ও তনুশ্রী রায়। এখন তার নিবেদন বিদ্রোহ। নমস্কার। কবি বিদ্যুৎ মিশ্রের লেখা কবিতা স্বাধীনতা। বীর শহীদের বলিদানে রক্তে রাঙা পথ, ভুলিনি আজ আগুন ছুঁয়ে নিয়েছি যে শপথ। কত কত মাতৃ আঁচল শূন্য হলো ঘরে, বিধবাদের চোখের জলে ব্যথায় হৃদয় ধরে। পিতৃহারা অবধ শিশুর কান্না শুনে লোকে অস্ত্র যখন তুলে নিল ভুলে নিজের শোকে। প্রতিবাদের মশাল জেলে স্বাধীনতার জন্য বলিদানের পর্বে লেখা বাংলা আমার ধন্য। কবি বিদ্রোহের লেখা কবিতা ভারতবর্ষ। ভারতবর্ষ, তোমাকে প্রণাম করি। সর্বপ্রথম তোমার সূর্য আমার চোখে মুছে দিল সর্বরি। তোমার মাটিতে আমার দেহ করা, বাতাসে বাতাসে নিঃশ্বাস করে করা। আকাশে আকাশে ওই যে নিবিড় নীল, মনের সঙ্গে অদ্ভুত ওর মিল। এখানে দিনের স্পষ্ট আলোক আসে, রাতের আকাশ অগ্নিপথ হাসির আসে। এখানে নদীর ফেরদোয়া খরদেশ, জল সঞ্চিত কুঞ্চিত কালো মেঘ। অকৃপণ তাই এখানে উদার তুমি। ভারতবর্ষ আমার জন্মভূমি, ভারতবর্ষ আমার জন্মভূমি। জননী জন্মভূমি, কবি সুভাষ মুখোপাধ্যায়। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে। কখনো মুখ ফুটে বলতে পারিনি, টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি? যে মাটিতে ঘর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দু হাতে 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি। আমার হৃদয়ে বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকবো। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত, মুখ বন্ধ করে অক্লান্ত হাতে। হে জননী, আমরা ভালোবাসার কথা বলে যাব। কবি সুভাষ দত্তের সার্থক জন্মে। যে ছেলেটা চায়ের দোকানে এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং। যে মেয়েটি চাকরির নাম করে বনগাঁ
টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লকআউট। তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেরুরবে, ভারত আবার জগত সভার শ্রেষ্ঠ আসন লবে। অধর ধারা রাতের আকাশ ঝাঁপিয়ে অধর ধারা বৃষ্টি নামলে যে মা আজ লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে, তার খোকন ফিরে আসবে বলুন। যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বনানগরের রাস্তাও ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, हम बुली बुली है इसकी, ये गुलिस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। সবাইকে সবকিছু বলার শেষ হলে শুনশান শীতে যাতে পাঁচমাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি, আর তোমরা তোমরা নমস্কার। একটি কবিতা উপস্থাপনায় শ্রীলেখা দেখা, আরবি দাস, কাজী আরিফা ইসলাম। আমাদের নিবেদন বিদ্রোহ। ওদের কাছে
উপস্থাপনায় অদিতি বিশ্বাস দাস ও শান্তনু সাঁতাই দিয়ে গেল এঁটো কাটা শাল পাতা মাংসের হাড় আধ খাওয়া লুচি জীবন ও মাছের মাথা নেমেষে লাফিয়ে পড়লো 5টা মানুষ 7টা কুকুর পাশ দিয়ে হেঁটে বিশাল মিছিল সজ্জিত পোকা কুকুর আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন। একটা কিশোর বস্তা কাঁধে ঘুরছিল ঘুরে নোংরা কাগজ ছেঁড়া পলিথিন আসা রাস্তা করে হঠাৎ কারা তুলল আওয়াজ, ওই তো ছেড়ে ধারা। তারপর কি চর ঘুষি লাফিতে তাই মরা একটা পাগল উঠলো চেয়েছে ওর জীবনের কান্দে। বিশাল বাগান বিশাল বাগান বিশাল বাগান চাঁদে। এ হাতে রক্ত গোলাপ তুলছ ও হাতে রজনীগন্ধা সিগনালে গাড়ি থামালেই ছুটে যেত হেসি মধু ছন্দা ফুল নেবে বাবু মালা নেবে মাগো দাঁড়াতো দু হাত মেলে। একদিন এক আধুনিকা লেডি দিলে তারে ঠেলে ঠেলে গেল 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 উঠলো আওয়াজ সে তো মানুষের তাল রজনীগন্ধা গোলাপ বালিকা পিসে মিশে লালে লাল শহীদ মিনারে শিশু দিবসে বাজছে বিজয় দিন हम होंगे कामयाब हम होंगे कामयाब हम होंगे कामयाब एक दिन हो मन में है विश्वास पूरा है विश्वास हम होंगे कामयाब एक दिन। আমাদের পরবর্তী বিষয় বই মেলা। বই আমাদের পরম বই মানুষের অবকাশের সময় জ্ঞানের বার্তাবহ ও অনির্বচনীয় বাণী। ছোটরা প্রথম শিক্ষা লাভ করে বই থেকে, এরপর বয়স করার সঙ্গে সঙ্গে বইয়ের গুরুত্ব এক একজনের কাছে এক এক রকম হয়ে দাঁড়ায়। আমরা এই সভ্যতার যে অগ্রগতি দেখি বিস্মিত ও গর্বিত, তার মূলে কিন্তু এই বই। আর এইসব বই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আয়োজন করা হয় বই মেলা। মানুষ বই মেলায় যায় মনের মতো বইয়ের খোঁজে, মনের মতো বই খুঁজতে খুঁজতে মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটে। দূর দূরান্ত থেকে মানুষ এসে জমা হয় এই মেলায়। কত পত্রিকা, কত লেখক, কত কবি এসে উপস্থিত হন এই মেলায়। এইভাবে এক জায়গার মানুষের সঙ্গে আর এক জায়গার মানুষের পরিচয় ঘটে। কাব্যপাঠের শিক্ষার্থী বসে শুনে নিত বই সম্পর্কিত কিছু কবিতা। কাজী আরিফা ইসলাম, পূর্ণিমা সাঁতরা ও সিঞ্জিনী দে। শুরু হচ্ছে আমাদের বই মেলা। নমস্কার, কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা যুগ যুগ জিও বই মেলা প্রিয়। বই মানে পুস্তক, বই মানে গ্রন্থ, যত ধরি যত
বলছিল হ্যালো সূচনা করবে তা যেন চিরতরে হয়ে গেছে। তিনি রেখে গেছিলেন কবিতার বিদ্যুৎ শক্তিতে ভরপুর অনন্যের কাব্য সম্ভার আর তার অসাধারণের বিপ্লবী সত্তা। তার ঝুলিতে রয়েছে অসংখ্য কাব্যগ্রন্থ, যেমন ছাড়পত্র, আগামী, ঠিকানা, রানার, রবীন্দ্রনাথের প্রতি, সব্যসাচী ইত্যাদি বহু কাব্যগ্রন্থ। শিখা কাগজে প্রথম ছাপার মুখ থেকে তার লেখা বিবেকানন্দের জীবনী। তিনি আর কেউ নন, তিনি হলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। তার মাত্র 21 বছর বয়সে তিনি প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন। এখন আমাদের কাব্যকথনের শিল্পীদের থেকে তার লেখা কিছু কবিতা শুনে উপস্থাপনায় অরিঞ্জয় দত্তগুপ্ত ও সৌরিশ কুণ্ডু। এখন আমাদের নিবেদন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা গুচ্ছ। একটি মোড়কের কাহিনী। একটি মোড়ক হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীর্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোড়ক ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা কুড়ে আনাবো না। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত, রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্থা কুড়ে এলো অংশীদার, ময়লা, ছেঁড়া, ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোড়কের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মোড়ক খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেলে প্রচন্ড। ছোট্ট মোড়ক খাট উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। আমরা শিখ, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপরও ফিরে তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, আর পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তা জানো, তাই পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, আর ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি। তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবো না। তোমাদের দিকে আমাদের এই পদাঘাত আর সংঘাত নিবারণের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। নমস্কার। দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান। আমরা ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দর সুন্দর যে ফটো তুলছে বা ভিডিও হচ্ছে তার জন্য আর্ট ফটোগ্রাফারকে, এবং এত সুন্দর মিউজিক পরিবেশনের জন্য ঈশান রায়কে। তার সঙ্গে আমরা ধন্যবাদ জানাই বুদ্ধ নর্মানপুর সমাজগৃহের মাইকম্যানদের। অসংখ্য ধন্যবাদ।
পরিবেশনায় আছে আরাধ্যা সিং ও আয়াত ইয়াসমিন। কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা ম্যাথন। কে বলে তোমারে বন্ধু অস্পৃশ্য অসুচি, সুচিতা ফিরিছে সদা তোমারই পিছনে। তুমি আছো গৃহবাসে, তাই আছে রুচি, নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে। শিশু জ্ঞানে সেবা তুমি করিতেছ সবে, ঘুচাইছ রাত্রি দিন সর্বক্লেশ গ্লানি, ঘৃণার নাহিক কিছু স্নেহের মানবে। হে বন্ধু তুমি একা জেনেছ সে বাণী, নির্বিচারে আবর্জনা বহ অহর্নিশ, নির্বিকার সদা শুচি তুমি গঙ্গা জল, নির্গন্ধ করেছে পৃথিবী নির্বিষ, আর তুমি তারে করেছ নির্মল। এসো বন্ধু এসো বীর, শক্তি দাও চিতে, কল্যাণের কর্ম করি লাঞ্ছনা সহিতে। কবি অমলাশঙ্কর রায়ের লেখা কবিতা ফুকুও খোকা। তেলের শিশি ভাঙলো বলে পুকুর করে রাগ করো, তোমরা যেসব বুড়োখোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত ঝড়ের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চালের বাগান কয়লা খনি, কলেজ থানা আপিস ঘর, চেয়ার টেবিল দেয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর, কামান বিমানে অশ্ব উট, ভাগাভাগি চলছে যেন ঘড়ির লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে পুকুর করে রাগ করো, তোমরা যেসব বুড়োখোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা কবি কালীপ্রসন্ন ঘোষের লেখা কবিতা পারিব না। পারিব না এ কথাটি বলিও না, কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন আবার, একেবারে না পারিলে দেখো শতবার। পারিব না বলে মুখ করিও না ভার, ও কথাটি মুখে যেন শুনি না তোমার। অলস অবুঝ যারা কিছুই পারে না তারা, তোমায় তো দেখি না গো তাদের আকার। তবে কেন পারিবে না বলো বারবার, জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আচার। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে, আছাড়ে পড়িয়া হেলা হাঁটো বারবার। পারিব বলিয়া সুখী হও আঘোষার। নমস্কার। এমন একজন বাঙালি হ্যালো এখন আমরা এমন একজন বাঙালি কবি তথা সরকারের কবি যিনি একবিংশ শতকে বাঙালি ছড়াকারদের মধ্যে প্রথম সারির একজন। তার ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার, যেমন শিশু সাহিত্য পরিবার পুরস্কার, অভিজ্ঞান স্মারক, ছড়া সাহিত্য পুরস্কার সহ অধিক বেশি পুরস্কার। তার বিখ্যাত ছড়া ও কবিতা হল আমনি বাংলা ভাষা, বাংলা গালি আসে না ইত্যাদি। হ্যাঁ, আশা করি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কার কথা বলছি। ঠিক ভেবেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার। চলুন এখন আমরা ছোট ছোট শিল্পীদের থেকে ওনার লেখা কিছু ছড়া ও কবিতা শুনে। পরিবেশনায় আছে যশরাজ দাস ও সমৃদ্ধি মণ্ডল।
এখন আমাদের নিবেদন কবি ভবানী মজুমদারের কবিতা ও ছড়া। খোকার বুদ্ধির জবর যুক্তি, মা ডেকেই বললে সেদিন 7 বছরের দিকে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে? মুচকি হেসে মা বললেন, চলো পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে। বললে দিলে চড়ক পুজোয় ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতই করি মা বাদরামি। ছি ছি, এতই প্রেমা তুমি চৈত্র মাসের ছেলে, সস্তা দামের রেশনে আনবে কিনেছিলে। তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাত দামেতে কিনলে জিনিস হবেই এমন দর। সাগরে পানি, সাগরেতে কিনা আর কিনা বরে, সাগরে কত মাছ শীতকালে আমাদের সাগরে। ফুল ধরে ফুল ধরে এক উলাউলকে বক করে দিয়ে ফেলে মরে পেট ফুলকে। তারপরে রুখলো কি বলে কি কাঁচা, এবছরে মাঘ মাসে হলো তার বাচ্চা। বাচ্চার মুখ থেকে হাসি প্রাণ তুলে নিয়ে গায়ে হাত ওইটা ওরা সেই হলে নমস্কার। নারী জানাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের কাব্যকথনের দ্বিতীয় বার্ষিক আবৃত্তি উৎসবে এটাই শেষ নিবেদন, নারী। নারী আমি শক্তি, আমি জীবন। আরেকটা উত্তরীয় দাও। এক অনন্ত সত্তা, যিনি একজন মা, মেয়ে, সহযোদ্ধা এবং সৃষ্টির মূল। তিনি ভাঙেন, গড়ে, জালে, আবার শান্তি ছড়ান। চলুন শুরু করি আমাদের প্রথম কবিতা, আমার কথা, সৈকত কুণ্ডুর লেখা। কি নামে ডাকবে আগে ঠিক করো, জননী, বধূ, মহিনী নাকি কাম? যে জ্বালা ঘর পড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ মনস্কার। কি নামে আগে ডাকবে ঠিক করো, আমি মাটি, ধরিত্রী ও নারী। তোমার সারা জীবন ছুঁয়ে আছে, কারণ আমি বদলে দিতে পারি। বদল কোনো নতুন কথা নয়, বদল সে তো হবেই বারে বারে। আসল কথা, সেই বদলের সাথে কে কত দূর বদলে যেতে পারে। মানতে শেখো, ভাঙতে শেখো মন, যা যায় রোজো সেটাই দেখতে পাই। হয়তো আমি আরো কোথাও নেই, একটা ছায়া আর পুরো ছায়ায়। অনেক লেখা হয়েছে আমি আগে, অনেক লেখা আবার হব পরে। কারণ লজ্জা, ঘৃণায়, অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙে গড়ে। সেসব লেখা এখন ভাগ বাড়ে, সেসব লেখা গানে চলে যায়, সেসব লেখা আমার প্রেমে পড়ে। তোমার ভীষণ ভালোবাসতে চায়, তুমি আমার উল্টো দিকে নেই। কাছে এসো, মন দাঁড়াও পাশে, ঠিক যেমন দাঁড়ায় আগুন হাত, দুজন মিলে পড়তে ভালোবাসে। তোমায় আমার এইটুকুনি বলা, পুরুষ হয়েও তবেই আমি নারী। তুমি আমায় চিনতে শেখো আগে, যেন আমি তোমায় চিনতে পারি। নারী কখনো শুধু
গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, সে একটা নোংরা বটে, কথাটা মানছো না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গা, মহাকাশচারী হবে দুর্গা। বিশ্বায়নে, কন্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা, বিহার, রাজস্থানে সাভারে নমস্তুতে, পদ্মপ্রদে অগ্নিপ্রদে, মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে, ঋতুপর্ণে সাধারণে নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস করুণা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্ধু। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোহ হয়ে চাঁদে অমাবস্যা রাতেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাতে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধঞ্জয়ে, লিঙ্গ সামনে শ্রেণীর সামনে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। কাব্যকঠনের সকল ছাত্রছাত্রীদের মঞ্চে ডাকবো। সরে যাবেন